নমস্কার বন্ধুরা, 16 তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে। 16 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে বিশেষ কিছু নোটিফিকেশন এবং আপনাদের রেজাল্ট কিভাবে প্রকাশ হবে, রেজাল্ট কখন প্রকাশ হবে এবং কারা কিভাবে আপলোড করবে আপনাদের রেজাল্ট, সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এবং তার সাথে 2024 সালে যখনই কোনো টিচার আপনাদের মার্কস আপলোড করবে, সেটা কোন পদ্ধতিতে আপলোড করবে, কি বিশেষ উপায়ে আপলোড করবে। অনলাইন মার্কস সাবমিশন পোর্টাল, যেটা পরীক্ষা পরবর্তী যে থিওরি মার্কস, যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হলে 70 নম্বর, যদি নন প্র্যাকটিক্যাল হয় তার 80 নম্বর, সেই পরীক্ষা মার্কস সাবমিশন হেড এক্সামিনাররা সরাসরি তাদের বাড়ির থেকে বা কোনো কনভিনিয়েন্ট প্লেস থেকে তাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে আমাদের পোর্টাল অ্যাক্সেস করবেন এবং একটা সিকিউর পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু মার্কস আমাদের সরাসরি কাউন্সিলে পোর্টালে আপলোড করবে। সেই সম্পর্কে যেমন বলা হয়েছে, তার সাথে বিশেষ একটি নোটিফিকেশনও পেশ করা হয়েছে। কারণ 2024 সালে মাধ্যমিক পরীক্ষাতে একাধিক কারণে মাধ্যমিক পরীক্ষা বিঘ্ন ঘটেছে, একাধিক অসৎ উপায় কিন্তু অবলম্বন করেছে অনেক ছাত্রছাত্রী এবং তাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়েছে। আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষাতে একটা করে কোড দেওয়া ছিল, তার সাথে কিউআর কোডও ছিল। অর্থাৎ দুভাবে কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রশ্নটাকে সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরেও পরীক্ষা কোনো কারণে ফাঁস হয়ে গেছিল। এবং এই সমস্ত কিছু যাতে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে না হয়, সেই জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নতুন একটি পথ অবলম্বন করেছে। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো রকম সিসিটিভি ক্যামেরা উল্লেখ ছিল না এবং তার সাথে প্রশ্নে কোনো রকম বারকোডেরও উল্লেখ ছিল না। কিন্তু 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে একটি করে ইউনিক কোড দেওয়া হবে, যে ইউনিক কোডটা আপনাদের সরাসরি খাতাতে এবং আপনাদের যেখানে প্রেজেন্টের সিগনেচার হবে সেখানে আপনাদের লিখতে হবে। এবং তার সাথে আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার সিসিটিভি ক্যামেরা মোতায়েন করা হচ্ছে, ঠিক যেমনটা ছিল মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। এবার সেই সিসিটিভি ক্যামেরা কোথায় কোথায় লাগানো হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের গেটের সামনে এবং ভেন্যু সুপারভাইজারের ঘরে সিসিটিভি ক্যামেরা রাখা হবে। জানানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ যে কোনো সময় চাওয়া হতে পারে, কারণ বর্তমানে আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখেই কিন্তু অনেকে শনাক্ত করা গেছে এবং তার সাথে যে বারকোড দেওয়া হয়েছিল সেই বারকোড দেখেও কিন্তু শনাক্ত করা গেছে সঙ্গে সঙ্গে। 28শে মার্চ পর্যন্ত এই সিসিটিভি ক্যামেরা সংরক্ষণ রাখতে বলে দেওয়া হয়েছে সমস্ত স্কুলগুলিকে। গত বছর থেকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ আয়তায় এনেছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে, কিন্তু গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখা হয়নি। সংসদ জানিয়েছে স্কুলে পরীক্ষা চলাকালীন প্রশ্ন বাইরে যেতে দেখে কড়া নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 16 ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে 29শে ফেব্রুয়ারি। আপনাদের যে পরীক্ষা কেন্দ্রে এতদিন সিসিটিভি ক্যামেরা মোতায়েনের কথা ছিল না, সেই সিসিটিভি ক্যামেরা এবার মোতায়েন করা হচ্ছে এবং তার সাথে আপনাদের কিন্তু অত্যাধিক চেকিংয়ের মাধ্যমে ঢোকানো হবে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চেকিং করেছে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা কিন্তু এরকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। মাধ্যমিকের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যে টিচাররাই আপনাদের চেকিং করবে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আপনাদের কিন্তু পুলিশ প্রশাসন চেক করতে পারে। সে বিষয়ে কিন্তু যে বিজ্ঞপ্তিটা পুরনো ছিল সেই বিজ্ঞপ্তিটাকেই কিন্তু রিপিট করা হয়েছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় আপনাদের কোনো শিক্ষক শিক্ষিকারা চেক না করে পুলিশ প্রশাসন কিন্তু আপনাদের কড়াকড়ির মধ্যে দিয়ে চেক করতে পারে। এবং তার সাথে আপনাদের কিন্তু প্রতিটা প্রশ্নে একটি করে এবার কিন্তু কোড থাকবে, যে কোডটা আপনাদের উত্তরপত্রে এবং সরাসরি আপনাদের অ্যাটেন্ডেন্স শিটে কিন্তু লিখতে হবে। এই দুটো কাজ কিন্তু আপনাদের ম্যান্ডেটরি করতে হবে, না করলে কিন্তু আপনাদের খাতা যেমন বাতিল হবে, তার সাথে আপনাদের কিন্তু রেজাল্টও আটকে যাবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।